This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পশ্চিম মেদিনীপুরে উদ্বেগ বাড়াচ্ছে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা। পরিসংখ্যান কি বলছে জানেন? 2024-25 সাল, এই 24-25 সাল অর্থাৎ এক বছরের মধ্যে 9000-এর বেশি নাবালিকা তারা অন্তঃসত্ত্বা হয়েছেন, যাদের মধ্যে 15 বছরের নিচে অন্তঃসত্ত্বার সংখ্যা 203 এবং 15 থেকে 19 বছরের মধ্যে অন্তঃসত্ত্বার সংখ্যা প্রায় 9000। সংখ্যাটা ভাবুন। সরকারি পরিসংখ্যান, নাবালিকাদের মা হওয়ার হার 16 থেকে 18%। বিশেষজ্ঞদের মত, পরিসংখ্যান যদি নিখুঁত হয় তাহলে সেই হার যদি পৌঁছে যেতে পারে 20%, তাহলে কি 5 জন অন্তঃসত্ত্বার মধ্যে 1 জন নাবালিকা। সরকারি হাসপাতালগুলি পোলিও কার্ড নিতে বাড়ছে নাবালিকা অন্তঃসত্ত্বাদের ভিড়। বিয়ে করলে কেন এই অল্প বয়সে? বয়স কত তোমার? কম বয়স, বাবা প্রচুর গরিব, দিয়ে দিয়েছে। কি করবো বলো, ভুল হয়ে গেছে, কি করবো। হাসপাতালে কি সমস্যা নিয়ে আসছো? কি করে তোর প্রেমটা হলো? মানে ফোনে রং নাম্বার হলো, তারপরে প্রেম করে বিয়ে করে ফেললি? কি বাড়ি থেকে পালিয়ে? আজ কি হাসপাতালে এসেছিস? কি নিতে? কতদিন আগে? 2 বছর আগে বিয়ে করেছো? মানে 15 বছরে বিয়ে করে নিয়েছো? পড়াশোনা করতে? এই বৌমাটা কতদিন আগে বিয়ে হয়েছে? 1 বছর আগে। বৌমার বয়স কত এখন? তাহলে এতদিন হাসপাতালে এসেছেন কেন? বৌমার বয়স কত এখন? আবার মিথ্যা কথা বলছেন। কত বৌমার বয়স? 15 বছর হয়েছে কেবল। কিছুই নাই তো, কিছুই নেই। কি করে বিয়ে হয়েছিল ছেলের? হাসপাতালে কেন এসেছেন? পোলিও কার্ড কিসের জন্য? বাচ্চার জন্য। কত বয়স? 16। আর আপনার? আমার 25। এই যে এত কম বয়সে বিয়ে করেছেন কেন? হ্যাঁ, প্রেম করে। এর প্রধান কারণ হলো বাল্য বিবাহ, সচেতনতার অভাব, তার সঙ্গে রয়েছে দারিদ্র্য। তাহলে কি প্রশাসনের সচেতনতামূলক প্রচারও কোনো কাজে দিচ্ছে না? স্বাস্থ্য দপ্তর নয়, এটা একটা আর্থসামাজিক ব্যাধি এবং এটা নিয়ে সমস্ত দপ্তরের সম্মিলিত প্রয়াসের ফলে পুলিশ, জেনারেল প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, স্কুল দপ্তর সবার ভূমিকা আছে। সবাই মিলে এগিয়ে আসতে হবে। 1098-কে জনপ্রিয় করতে হবে। আর্লি ম্যারেজ রুখে দিতে হবে। যদি আমি কম বয়সে বিয়ে না আটকাতে পারি তাহলে টিনেজ প্রেগনেন্সি আটকানো খুব কঠিন, কারণ ওই বাচ্চাগুলোকে বোঝানো খুব মুশকিল। পরিবার পরিকল্পনার যে ইনজেকশন অন্তরা, এখন আমরা ওই যারা টিনেজ কাপল আছে তাদের মধ্যে জনপ্রিয় করে তুলতে চাইছি, সেটার ব্যবহার অনেক বেড়েছে। আমাদের সহকর্মী অসীম বেরা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, এই যে বাল্য বিবাহ বা সচেতনতার অভাব কিংবা দারিদ্র্য, এই সমস্ত কারণগুলোকে মিলিয়ে এই যে অন্তঃসত্ত্বা হওয়ার সংখ্যা দেখা দিচ্ছে, এ তো দিনকে দিন একেবারে চরম পথে এগোচ্ছে। প্রতিনিয়ত যে পরিমাণে এই যে নাবালিকারা অন্তঃসত্ত্বা হচ্ছে, এতে কিন্তু স্বাস্থ্য দপ্তরের কিন্তু একটা যাকে বলে রাতের ঘুম কেড়ে নিয়েছে। কারণ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলছেন এই সমস্ত নাবালিকারা যখন তারা কিন্তু সন্তান প্রসব করবে, তা সেই সন্তানের কিন্তু একাধিক সমস্যা দেখা দেবে। পুষ্টিগত একটা সমস্যা দেখা দেবে, শারীরিক সমস্যা দেখা দেবে। শুধু তাই নয়, কিন্তু মায়েদেরও কিন্তু একটা প্রাণহানির মতো কিন্তু বিষয় কিন্তু ঘটতে পারে। দেখো, প্রশাসনের তরফ থেকে তারা কিন্তু বলছেন যে একাধিকবার তারা বাল্যবিবাহ রোধের জন্য তারা কিন্তু প্রচার চালাচ্ছেন। দেখো, প্রচার হয়তো প্রশাসন চালাচ্ছে, হয়তো স্কুলে স্কুলে প্রচার চালাচ্ছে, হয়তো রাস্তায় রাস্তায় প্রচার চালাচ্ছে, কিন্তু প্রচার চালালেও একেবারে যে গ্রামগঞ্জে যে সাধারণ মানুষের কাছে যে প্রচার কিন্তু পৌঁছচ্ছে না, সেটা কিন্তু একবারে নিশ্চিত। কারণ ইতিমধ্যে প্রায় 10,000 ছাড়িয়েছে এই ধরনের নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায়। দেখো, স্বাস্থ্য দপ্তরের প্রকাশ্যে ক্যামেরার সামনে কিছু না বললে কিন্তু স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট কিন্তু সেই ধরনের কিন্তু বলছে। দেখো, আর আমরা যে ঘটনার ফলে মা এবং সন্তান দুজনেরই কিন্তু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং একের পর এক নানান রকম সমস্যা কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকারক। এই যে বাল্য বিবাহ রুখতে কি পুলিশ ব্যর্থ? মেয়েদের স্কুল মুখ করতে সরকারি প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী, এরকম একাধিক প্রকল্প চালু করা হয়েছে। তাহলে কি কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প এগুলো মুখ থুবড়ে পড়ছে? প্রশ্ন উঠছে। হাসপাতালে যদি একজন মাইনর মেয়ের ডেলিভারি হচ্ছে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ওই কেসটা বুকড হচ্ছে
এবং এটা নজরে আসছে, যার জন্য ডেটা আমরা হাইড করি না। ফলে এটা নিয়ে আমরা কাজ করছি। বাল্যবিবাহ হওয়া উচিত নয়, 18-র আগে বিয়ে হওয়া উচিত নয়, কন্যাশ্রীতে সচেতনও হয়েছে। বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা এটা করেন, যারা করছেন মা বাবাই করছেন, কোনো পরিস্থিতিতে শিকার হয়ে। আমার মনে এটা সচেতনতা বৃদ্ধি যতটা হবে তারা বুঝবেন যে সময়ের আগে বিয়ে দিলে ওই সন্তানের ক্ষতি হচ্ছে। এটা একটা সামাজিক ইস্যু এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। It is all about the mindset of parents, mindset of the relatives আছে, তার mindset। এই যে অ্যাওয়ারনেস আছে, আমাদের যে মেয়েরা আছে এখন তাকে অ্যাজ এ হিরো আমাদের হাইলাইট করতে হবে। ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আমাদের অফিসার্স হচ্ছে। তো এই যে এখন মাইন্ডসেট আমাদের রেডি করতে হবে, এটা কঠিন ব্যাপার আছে, কিন্তু আমাদের এ নিয়ে চেষ্টা করতে হবে।